নেওনি বলাস নেওনি তোমার এদিকে আসো তোমার নানা বাড়ি কোথায় দেখে দাও সবাইকে এই যে তোমার নানা বাড়ি এই যে এইটা না এটা কোনটা এই তো অনেকদিন পর আমার বাবার বাড়িতে চলে আসলাম আমার বাবার বাড়ি কিন্তু নাই বুঝছেন এটাই ভাঙ্গাচোরা একটা বাড়ি এটা আগে তো বাইরে দেখাইছি আজকে ভিতরে দেখাচ্ছি একদম ভাঙা একটা বাড়ি তা এখানে ছিল আমার বাবা মানে আমাদের একটা থাকার ঘর এখানে ছিল এখন আপাতত নাই কারণ এখন তার আমার বাবার বাড়ি নেই এখন আমার বাবার বয়স হয়ে গেছে এখন বলতে হবে ভাইদের বাড়ি তো এই বাড়িটা যেটা আমাদের আগে যেটাতে আমরা ছোট থেকে বড় হয়েছি এই বাড়িটাতে আমার বড় ভাই থাকে আর এই যে পাশেই এই যে এখানে একটা বাড়ি আছে এই নতুন বাড়ি করা আছে এই পাশে যে লিচুর গাছের এই পাশে এটা আমার বড় ভাইকে বড় ভাই বলি এটাও আমার বড় ভাই কিন্তু আমরা ছোট ভাই বলি তো এটা সেই ভাইয়ের বাড়ি এটা বাড়ির এক সাইড আর এটা আমাদের লিচুর গাছ আর আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এই যে এই ইটার ঘরটা অনেক আগে থেকে করা মানে আমাদের কোনো ভাই বোনই বলতে পারি না ঠিক মতন এই ঘরটা কবে হয়েছে আর এখানে একটা আমাদের মাটির ঘর ছিল এই ঘরটাতে এক ঘরে দুইটা খাট আর অনেকখানি জায়গা ছিল আর অনেক বড় একটা বারান্দা ছিল সেখানে আমরা থাকতাম আর এখানে ছিল আমাদের একটা রান্নাঘর অনেক বড় সেই রান্নাঘরেও থাকা যেত সবার আর এই পাশে ছিল আমাদের আরেকটা শোয়ার ঘর এই পাশে আর ওই যে মাটির বাড়িটা দেখতেছেন ওটা আমার চাচির বাড়ি মানে চাচার বাড়ি আমার দাদার আমলের আর কি মাটির বাড়ি তো ওটা আমাদের চাচাদের বাড়ি আর এটা আমাদের বাড়ি এখন আমাদের বাড়ি বলা তো যাবে না বাপের বাড়িও বলা যাবে না এখন ভাইয়ের বাড়ি তো যাই হোক যখন আমি একদিন আসছিলাম তখন দেখলাম আমার ভাই সবজির বাগান করে সবজি লাগাচ্ছে একটা জিনিস শেয়ার করি এইটা আমাদের ঘর ছিল এখানে ঘরের এই যে সিঁড়ি ছিল এটা ছিল বারান্দা এখানে ছিল ঘর এখানে আমাদের খাট ছিল একটা তাই ঘরটা ভেঙে গেছে আমার ভাই এখানে দেখেন ভাই একটা সুন্দর একটা সবজি বাগান করছে বাড়ির ভিতরে মানে এখানে আমাদের ঘর ছিল তো এই জায়গাটা পড়ে আছে তো আমার ভাই এখানে আর কি সবজি বাগান করছে তো আমাদের একটা জমি আছে সেই জমিতে না করে ভাই বাড়িতেই করছে তো যাই হোক মাশাআল্লাহ যা করছে সেখানেই অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর মরিচ ধরছে মাশাআল্লাহ এই গাছটা ভরে এত সুন্দর সুন্দর মরিচ ধরছে মানে কী বলবো আল্লাহর বরকত নিয়ামত ঢালে দিছে এই গাছে আর আপনারা কি ট্রেনের শব্দ পালেন ট্রেন যাচ্ছে আর এই যে বেগুন গাছে যখন আমার ভাই বেগুন লাগাই বললাম বেগুন গাছে একটু ফাঁকা লাগাতে হয় তো আমার ভাইটা ঘন করেই লাগাইছে প্রচুর বেগুন ধরছে প্রচুর আমার ভাইয়ের বউ বললো যে বেগুন নাকি অনেকবার তুলে তুলে খাইছে আর অনেক বেগুন ধরছে আসলে আমিও আসলাম আর আমার ভাইয়ের বউ বাবার বাড়িতে গেল বিকালে চলে আসবে বললো থাকো আমি আসছি এই যে বেগুন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখেন এই যে বেগুন আমার ভাইয়ের মেয়ে কচি মা বেগুন খাবো না কচা তুলে খাও এই কথা বলে চলে গেল এই যে অনেক বেগুন ধরছে দেখেন এটা কিন্তু আমাদের একটা ঘর ছিল সেই ঘরে মাটি খুঁড়ে আমার ভাই বেগুনের গাছ লাগাইছে মাশাআল্লাহ অনেক সুন্দর তাই তো আমার বাবার বাড়ি ভাঙ্গাচোরা বাবার বাড়িটা দেখালাম আসলে বাবার বাড়ি ভাঙ্গা হোক আর ভালো হোক বাবার বাড়ি তো বাবার বাড়ি তো এখন আমরা বাবার বাড়ি বলতে পারবো না এখন ভাইয়ের বাড়ি বলতে হবে তো যাই হোক তা আমার বাবার বাড়িতে এবার আসে দেখি নতুন একটা জিনিস সেটা হলো এই যে একটা বাথরুম আমার বাবার বাড়িতে সত্যি কথা বলতে এর পাকা কোনো বাথরুম ছিল না এই জন্য আমরা আসলে অনেক কষ্ট হতো মানে খোলা বাথরুম তো খুব কষ্ট হতো তো আলহামদুলিল্লাহ এই যে বাথরুমটা আমার বড় ভাই একটু প্রতিবন্ধী কে সরকার থেকে এই বাথরুমটা দিচ্ছে তো অনেক ভালো লাগলো বাথরুমটা দেখে কিন্তু বাথরুমটা বাড়ির একদম উঠানে বসানোতে কেমন জানি একটা লাগতেছে কেন এরা আবার কোন জায়গাতে কি করতে হয় আসলে এই জিনিসটা বোঝে না তো এই সাইডেও ফাঁকা রাখছে এই সাইডেও বাথরুম করছে কেমন একটা বিষয় আর এই যে শুধু আমার ভাই না এই যে আমার চাচিরাও একটা বাথরুম পাইছে
এই যে এটা পাশে এই বাথরুমটা, এটা আমার চাচিরা পাইছে। আর এইগুলো কি বলতে পারবেন কেউ? এটা আমাদের রান্নাঘরে দেওয়া ছিল এগুলো ছোটোবেলা। আমরা যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা, এটাকে পুরো টালি, টিনের কাজ করে, এটাকে আমরা বলতাম টালি। তো আপনারা কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন। আর এখানে যে সাপ্লাই পানি, মানে সরকারি পৌরসভা থেকে যে পানিটা দিবে সেই পানির লাইনটা, আর এখানে কত পানি খরচ করছেন এখানে নাকি মিটারে উঠবে। তো অনেক ভালো লাগলো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।